আলোর কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়কারীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব আবদালপুর পূর্বপাড়া জামে মসজিদে মাসব্যাপী নামাজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ৩০ জন নিয়মিত নামাজ আদায়কারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ আহমেদ এবং সভাপতিত্ব করেন রনি ইসলাম। এ সময় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তরা এই সম্মাননা পুরস্কার পেয়ে আনন্দিত হন এবং শুধু এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান করেন। আলো কাফেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রমজান মাসে যে ৫ ওয়াক্ত নামাজের জামাতের সাথে আগ্রহী অনুসারী যে নামাজ পড়ছেন এবং তালিকা করছেন, এর মধ্যে আমি প্রথম স্থান দখল করছি। তারা আমাকে যে সামান্য পরিমাণের গিফট দিছে, কিন্তু এটা সামান্য হলেও আমার কাছে এটা অনেক দামি। আলোর কাফেলার ফাউন্ডেশনকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ফাউন্ডেশন যেন আগামী দিনে আরও ভালো উদ্দেশ্য অনুযায়ী আরও ভালো কিছু কাজ করতে পারে, সেই আশা এবং ভালোবাসা দিয়েই আমরা যাতে ভালো কিছু করতে পারি এবং সাধারণ মানুষের পাশে এই স্বেচ্ছাসেবী দল যেন সুন্দরভাবে দাঁড়াতে পারে, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। গ্রামের এক ব্যক্তি এই মহতি উদ্যোগ দেখে মুগ্ধ হয়ে আয়োজকদের সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোর কাফেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মাসব্যাপী জামাতের নামাজের প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছে, আমরা এই ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই। খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। আগামীতে যাতে আরও ভালো পুরস্কার দিয়ে এই অনুষ্ঠান যেন আরও আগায় নিতে পারে, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এই পাড়ার সকল সদস্য মিলে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। আসলে আমরা খুব আনন্দিত। একটি মাস রোজা করলাম এবং ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার যে একটা প্রতিযোগিতা অংশমূলক একটা অনুষ্ঠান করলো, এই অনুষ্ঠানের জন্য আমরা আলোর কাফেলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মসজিদের সম্মানিত ইমাম সাহেব নামাজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, নামাজ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু রমজান মাসেই নয়, বরং সারা বছরই নিয়মিতভাবে আদায় করা উচিত। তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান যেন তারা নামাজের অভ্যাস জীবনের প্রতিটি মুহূর্তে বজায় রাখেন। আমাদের কি এই রমজান পরবর্তী সময় কি নামাজ আমাদের শেষ হয়ে যাবে? বলেন তো দেখি। রমজানের পরবর্তী অবশ্যই নামাজের প্রতিযোগিতা থাকবে না, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে শুধু রমজান কেন্দ্রিক নামাজকে সীমাবদ্ধ না রেখে আমাদের মৃত্যু পর্যন্ত ইসলামের যে প্রধান স্তম্ভ নামাজ সেটাকে চালিয়ে যাওয়া। বুঝতে পেরেছি বিষয়টা? সভাপতি রনি ইসলাম তার বক্তব্যে এই মহতি উদ্যোগ সফল করতে যারা সহযোগিতা করেছেন, চাকুরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে প্রবাসী ভাইদের ধন্যবাদ জানান যারা আর্থিক ও অন্যান্যভাবে এই আয়োজনে সাহায্য করেছেন। এই উদ্যোগ ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। আমার গ্রামের গ্রামবাসীগণ সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রাম থেকে যারা প্রবাসে থাকেন, যারা নিজের পরিবারের সাথে হয়তো ঈদ উদযাপন করার তাদের সৌভাগ্য হয়নি, কিন্তু তারা বিদেশে থাকার পরেও এই গ্রাম নিয়ে চিন্তা করেন, গ্রামের মানুষকে নিয়ে চিন্তা করেন। আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য তার মন থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা যারা তাদের হায়াতে বারাকা দান করেন, আল্লাহ তাআলা যারা তাদের রিজিকে বারাকা দেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের যে সকল ভাইরা চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, যাদের সহযোগিতায় আলোর কাফেলা ফাউন্ডেশন আজ এই পর্যায়ে এসেছে, যাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আলোর কাফেলা ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের রিজিকে বারাকা দান করেন এবং হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের পরিবারের প্রতি পূর্ণ রহমত বরকত দান করেন।